ভেবেছি একটু অন্য কিছু আনবে। অন্য কিছু মানে বড় কাতলা আছে। অন্য বলতে কি বোঝাও? পুঁটি, এই যে কাতলা, আর এই যে ছিল তো এটা কি মাছ বললা? কুচে ছিল। খয়রা। খয়রা মাছ। আর আর সবজি আনছে, কুমড়ো আনছে, পেঁপে আনছে, বেগুন আনছে, সব খেতে হবে। পেঁয়াজ আনছে। পেঁপে খেতে হবে না, না। আমি পেঁপে খাবো না। রোজ পেঁপে আর খেতে এই হবে যে এখন। আসার সাথে সাথে 3 করে এই যে পেঁপে খাবা। ঝগড়া লেগে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। আশা করছি তোমরাও ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বসন্ত তো চলে এসেছে, তার জন্য এখন সব দিকে শুধু সবাই হোলি হোলি খেলছে, মানে আগাম সব হ্যাপি হোলি আর কি। তো আমিও তোমাদেরকে মুখে জানাচ্ছি হ্যাপি হোলি। আর দেখো, সকালবেলা স্নান করে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে আজকে। তোমার দাদা ভাই গেছে বাজারে। তো ও বাজার থেকে কি নিয়ে আসছে, আর আমার স্নান হয়ে গেছে, আমি পুজোটা দেবো আমি। আর দেখো এই ফুলগুলো, দেখো কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে। আর এই গোটা শীতে এই ফুলগুলো আমাকে খুব সাহায্য করেছে। গাঁদা ফুল কিনেছি, কিন্তু কিনলেও এই ফুলগুলো দিলে একটু বেশি। আর গাঁদা ফুল তো ধরো প্রতিদিন আমাদের দিকে আসেও না। তো যাই হোক, এই ফুলগুলো খুব সাহায্য করেছে। তো সেই দেখো ফুল তুলে নিয়েছি। আর এবার শিবরাত্রির দিন আমাদের এই ফুলগুলো ফোটেই নি, আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে এই আকন্দ ফুলগুলো। তো যাই হোক, এখন পুজোটা দিয়ে নেব। একটা জবা পেয়েছি, সমস্ত কিছু। তো বন্ধুরা, এখন সামনে শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান। সামনেই আসছে আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল। তো পরপর এখন সেলিব্রেশন ধরো হতেই থাকবে। তো চলো এখনকার মতন এটুকুই, এখন পুজোটা দিয়ে নিই, তারপরে কি খাওয়া দাওয়া করছি, সকালের টিফিন, তোমার দাদাভাই কী নিয়ে আসছে বাজার করে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকি। আজকের ভিডিওটা জানো বন্ধুরা, অনেক কদিন হয়ে গেল ভিডিওটা করেছি, কিন্তু ভিডিওটা ছাড়াই হয়নি। আজকে আমি ভিডিও দেখতে দেখতে তারপর দেখছি যে এই ভিডিওটা ছাড়া হয়নি। তো এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকী হলো তার আগের দিনের ভিডিওটা। তো সেটা ভাবলাম তাহলে আজকে ছেড়ে দিই ভিডিওটা। তো সেজন্য আজকে এডিট করেছি। আর এই ভিডিওটা সত্যি কথা তোমাদের খুব ভালো লাগবে। তার কারণ হচ্ছে আজকে সকালবেলাতেই তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার সঙ্গে বিশাল ঝামেলা হয়ে গেছে বাজার আনাআনি নিয়ে। আসলে কি বলতো, ও যেদিন বাড়ি থাকে না, সেদিনকে মনে হয় যে একটু যদি কিছু ভালো কিছু মানে হয় রান্না, একটু অন্যরকম। প্রতিদিনই তো একঘেয়েমি মাছ রান্না হয় বা অন্য কিছু হয়। তো বিশেষ করে মনে হয় যে চিকেনটা হলেই বেশি ভালো হয়। তো সেটাই মনে হয়, চিকেন হোক কি মাটন হোক যাই হোক। তো সেই জন্যই ও বাজার করে নিয়ে এসছে। ওই দেখে আমার মাথা গরম হয়ে গেছে। ও নিয়ে এসছে কাতলা মাছ আর খয়রা মাছ। তা আমি ভেবেছিলাম একটু হয়তো মাংস আনবে, কারণ অনেক দিন মাংস খাওয়া হয় না। তো সেই জন্যই ভেবেছিলাম। তো যাই হোক, ও সেটা আনেনি। সেই জন্য তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে ঝামেলা শুরু হয়ে গেছে। আর পেঁপে নিয়ে আসলেই মানে নষ্ট হয় বা পেঁপেটা খাওয়া হয় না। আর তোমার দাদা ভাই বাজারে দেখলেই পেঁপে আনবেই, পেঁপে আর কুমড়ো মাস্ট। ওর যে এত ভালো লাগে জানি না কেন। তো যাই হোক, সেটাই নিয়ে তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার একটু ঝামেলা হচ্ছিলো। আর এখন দেখো মাছটা ঢেলে নিয়েছি। এই মাছটা তো কাটাই রয়েছে, এটা আর কাটার প্রয়োজন নেই, কিন্তু খয়রা মাছটা মানে কাটতে হবে, ওটা কাটা নেই। তো ওই মাছটা এখন কেটে নেব। তার আগে দেখো একটু পাস্তা রান্না করে নিয়েছি। ডিম দিয়ে পাস্তা করেছি আর সমস্ত রকম সবজি দিয়ে করেছিলাম। তো সেটাই সকালবেলা খেয়ে নিয়ে তারপরে মানে ওই যে খয়রা মাছটা সেটা কাটবো, তারপরে রান্নায় যাব। আর কালকে রাত্রে জানো তো করেছিলাম এই পিঠেটা, ওই যে সরা পিঠে বলে অনেকে এটা। এই সরা পিঠে একটা একটা করে দিয়ে ভেজেছিলাম, আর এত সুন্দর হয়েছিল, মানে ফুটো ফুটো একদম। তো ভাবলাম হয়তো রসে ভেজালে খুব ভালো হবে। ঠিক তাই, দুধও ঘরে ছিল ফ্রিজে আর কি। সেই দুধ দিয়ে ভিজেছি, এত সুন্দর হয়েছে পিঠেটা বন্ধুরা, তোমরা কি বলবো, অসাধারণ হয়েছিল। রাত্রেও আমরা দুটো খেয়েছিলাম, অল্প করেছি, বেশি করিনি, যে কেমন হবে না হবে। তো সেই জন্য অল্প একটু করেছি, কিন্তু খেতে একদম অসাধারণ হয়েছে। আর দেখো আজকে রান্নাবান্না একদম সিম্পল, বেশি কিছু রান্না হয়নি। যে খয়রা মাছটা নিয়ে এসেছিলো সেটা দিয়ে হেলাঞ্চা করা হয়েছে, আর কলমি শাক ভাজা। আর এদিকে করেছি তোমার কাতলা মাছের কালিয়া, একদম শুকনো গায়ে গায়ে মশলা দিয়ে, বেশি ঝোল করা হয়নি। আর আমার জায়েদের ঘর থেকে দিয়েছে মাংস। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। দুপুরের খাবারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যেহেতু কালকে আমাদের বিবাহবার্ষিকী রয়েছে, তো সেই জন্য মানে মনের মধ্যে খাচ্ছে ছবি, কিন্তু একটা অস্থিরতা কাজ করছে যে হবে কি হবে না, এরকম একটা আশঙ্কা ছিল মনের মধ্যে আর কি। কারণ তখনও ঠিক ছিল না যে আগামী দিন হবে, কিন্তু মনের মধ্যে কোথাও গিয়ে একটা মনে হচ্ছিল যে একটু হলে ভালো হয়।
যেহেতু এবার 15 বছর পূর্ণ মানে আমাদের পূর্ণ হলো সেই জন্য। তো যাই হোক দেখো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া বসে গেছি করতে। আর প্রথমে তো হেলাঞ্চা দিয়ে খেতে হবে, কারণ হেলাঞ্চাটা একটু তিতকুটে লাগে। তো প্রথমে যেন হেলাঞ্চা দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে মাছ দিয়ে খাবো। আর যেহেতু মাংস আমার যারা দিল, ওই জন্য আমি তোমার দাদাভাইকে বলছি যে আমি কিন্তু আর মাছ খাবো না, মাংস দিয়েই খাবো। তো খেতে বসেও তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার আবারও একটু ঝামেলা হয়ে গেছে। তো যাই হোক আজকের দিনটা ঝামেলা করতে করতেই গেল। তো যাই হোক বলার কিছু নেই, আর ভিডিওটা বেশি বড় করছি না, তার কারণ হচ্ছে অনেক কাজ আছে, আজকে প্রচুর কাজ রয়েছে কালকের প্রিপারেশনের জন্য। যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। টাটা।